আজকের ভিডিওটি সেই সমস্ত দাদা ভাই দিদিদের জন্য যারা কৃষক বন্ধু পেয়ে থাকেন বা পিএম কিষাণ পাচ্ছেন। সুতরাং আজকের মূল ভিডিওটা হচ্ছে কৃষক বন্ধু বা পিএম কিষাণ যারা পান তাদের জন্য। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ বেশ কিছু রুলস নতুন অ্যাড হয়েছে। কি হতে চলেছে আপনাদের সেটাই আজকে আলোচনা করব। যার অফিসিয়াল অর্ডার এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে, আমরা পেয়েছি। যদিও বা আমরা এটা এই নোটিশটার সত্যতা আমরা যাচাই করিনি, তবুও কিন্তু আপনাদের জেনে রাখা উচিত। কারণ এই যে অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অর্ডারটা অফিসিয়ালি ভাবে হয়তো প্রকাশিত হয়েছে, মেবি হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা ঘুরছে। এখানে আপনারা মেমো ডেট দেখতে পাবেন 3/7/2026 সার্কুলার জারি করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, নবান্ন। এখানে সাবজেক্টে বলা আছে যে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তাদের নতুন করে আবারও ভেরিফিকেশন হবে। চলুন মূল বিষয়টি আমরা এখানে বাংলায় বর্ণনা করি। এবং এর সাথে একটা ফর্মও বেরিয়েছে, আপনারা দেখতে পাবেন। এই ফর্মটাকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে। আগে যে অর্ডারটা আমি আপনাদেরকে দেখালাম, সেই অর্ডারের মূল বিষয়বস্তু প্রথমে আপনাদেরকে বর্ণনা করি, তারপর আপনাদেরকে এই ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই এখানে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারের বাংলা ভার্সন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের যাচাইকরণ, যৌক্তিকীকরণ এবং পুনর্বৈধকরণ সংক্রান্ত নির্দেশিকার মূল বিষয়গুলি নিচে পয়েন্ট টু পয়েন্ট আকারে আপনাদেরকে দেওয়া হলো। প্রথম পয়েন্টে কি বলা হচ্ছে, পিএম কিষাণ ডেটাবেসের সাথে সমন্বয়। প্রথমেই যেটা বলছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের তথ্যের সাথে পিএম কিষাণ ডেটাবেসের মিল করা হবে। যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা যদি পিএম কিষাণ পান, তাদের তথ্যটা প্রথমেই ঝাড়াই বাছাই করা হবে। এরপর এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো উভয় প্রকল্পের সাধারণ সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে এবং যোগ্য অথচ এখনো পর্যন্ত পিএম কিষাণের আওতায় আসেনি এমন কৃষকদের তালিকাভুক্তির সুবিধা দেওয়া। এই পিএম কিষাণ ডেটাবেসটি কৃষক বন্ধু পোর্টালে যুক্ত করা হবে। যারা কৃষক বন্ধু পান, পিএম কিষাণ পান না, তাদের পিএম কিষাণ করা হবে এবং যারা দুটোই পান তাদের চেক করা হবে। এরপরে বলা হচ্ছে মাঠ পর্যায়ে যাচাইকরণ, ফিল্ড ভেরিফিকেশন। মাঠ পর্যায়ে যাচাইকরণের সময় সুবিধাভোগী ও তাদের স্বামী স্ত্রীর বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, এপিক এবং জমির তথ্য। এপিক নম্বর মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার বা ভোটার কার্ড। অযোগ্যতা যাচাই, কেন্দ্রীয় বা রাজ্য সরকার, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী যারা নিয়মিত বেতন বা পেনশন পান এবং আয়কর প্রদানকারীদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করা হবে। এই তথ্যগুলো কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করা হবে। অলরেডি বহু মানুষ কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা পেনশন পায়, অনেকে কিন্তু এই সুবিধা পাচ্ছিলেন। সুতরাং আপনারা যদি পেয়ে থাকেন সেই সমস্ত সুবিধাগুলি, অবশ্যই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কিষাণ মান্ডি রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, সেখানে গিয়ে আপনারা বিষয়টা একবার পর্যালোচনা করে নেবেন। নির্বাচনী তথ্যের সাথে যাচাইকরণ, ভোটার তালিকা সংশোধন এসআইআর 2026 অনুযায়ী মৃত বা স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহ করে কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত করতে হবে। এগুলো যদি ধরা পড়ে তাহলে হয়তো আশা করা যায় সেই সমস্ত কৃষক বন্ধুগুলো বন্ধ হয়ে যাবে। অন্যান্য তথ্য, যেসব সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা যাদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, তাদের তথ্য কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে চিহ্নিত হবে। এই যে পিডিএফটা আমি আপনাদেরকে দেখালাম অর্ডারটা, এই অর্ডারের মূল বিষয়বস্তু হচ্ছে এইটা। আশা করছি আপনারা বুঝতে পারলেন। এবার দেখা যাচ্ছে এই যে অর্ডার, এই অর্ডারের সাথে একটা ফর্মও কিন্তু অ্যাটাচ হয়েছে। যে ফর্মটা আমি পিডিএফ এর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। কিন্তু যারা ফর্মটা ফিল আপ করতে পারবেন না, আপনারা দেখে নিন কিভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন। প্রথমে রয়েছে কৃষক বন্ধু আইডি। কৃষক বন্ধু আইডিটা কোথায় পাবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কৃষক বন্ধু এই অফিসিয়াল সাইটে যদি আসেন, এই সাইটে এসে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে যদি ক্লিক করেন,
ক্লিক করার পর যদি কারো ভোটার নাম্বারটা এখানে দেন, সার্চ করেন, সার্চ করার পর এই দেখুন দেখতে পাবেন কেবি আইডি। এই কেবি আইডিটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কেবি আইডি, ফুল ডিটেলসটা যদিও এখানে শো করবে কেবি আইডি। এই কেবি আইডিটা আপনাদেরকে কৃষক বন্ধু এই যে কেবি আইডি এখানে লিখতে হবে। কোডিং নম্বর, সিরিয়াল নম্বর এটা বাধ্যতামূলক নয়, বা যাদের থাকবে তারা দেবেন। এরপর যেটা দেবেন সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী। কৃষক বন্ধু রেকর্ড যেটা হয়ে আছে বা ব্যাংক পাসবুকে যে নামটা রয়েছে সেটা দেবেন। এরপর রয়েছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। যদি কোনো মহিলা পেয়ে থাকেন আপনারা কৃষক বন্ধু করার সময় যে নামটা দিয়েছিলেন সেই নামটা ওখানে দেখাবে, সেই নামটা দেবেন। যদি স্বামী করে থাকেন তাহলে তার বাবার নামটা দেবেন, বা লিগ্যাল গার্জিয়ান যেটা হয়ে থাকবে সেটা আপনারা দেবেন। ঠিকানা আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবেন। জেলা আপনাদের ডিস্ট্রিক্টের নেমটা এখানে দেবেন। ব্লকের নামটা দেবেন, কোন ব্লকের আন্ডারে আপনারা বাসিন্দা সেই ব্লকটা দেবেন। কোন পঞ্চায়েতের আন্ডারে আপনারা বাসিন্দা সেই পঞ্চায়েতটা দেবেন। মৌজা, গ্রাম, অনেকেই জানবেন যে অনেকের গ্রাম এমন রয়েছে যে গ্রামটা কিন্তু মৌজা নয়, সুতরাং তার যে মৌজা সেই মৌজার নামটা দেবেন। যার গ্রামটাই মৌজা সেটা এখানে দেবেন। সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি এ বেনিফিশিয়ারি ডিটেলস, ব্যাংকের বিবরণ, বেনিফিশিয়ারি যিনি পাচ্ছেন তার ব্যাংকের ডিটেলস এখানে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকের শাখা ব্রাঞ্চ নামটা দেবেন, ব্যাংকের আইএফএসসি কোডটা দেবেন, ব্যাংক পাসবইয়ের নাম্বারটা এখানে দেবেন। এবং এরপর দেবেন 5 নম্বরে, এখানে যে 5 নম্বর অপশনটা রয়েছে আধার সংযুক্ত মোবাইল নম্বর। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা আপনাদের যুক্ত হয়ে আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। এরপর দেবেন আধার কার্ডের নাম্বার, বেনিফিশিয়ারি আধার কার্ডের নাম্বার, বেনিফিশিয়ারি ভোটার কার্ডের নাম্বার, এএসডিডি তালিকাভুক্ত কিনা। 9 নম্বর অপশনটা বলা হচ্ছে 9 নম্বর অপশনটা বলা হচ্ছে পিএম কিষানের আপনি সুবিধা পাচ্ছেন, মানে আপনি কি পিএম কিষান পান, তাহলে ইয়েস এবং নো মধ্যে এখানে লিখে দেবেন। পেশা, আপনার বর্তমান পেশা কি, কেন্দ্রীয় কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন পান, পেনশন পান। এখানে স্পষ্ট করে উল্লেখ করেই দেওয়া হয়েছে যে যারা স্থায়ী কোনো পেনশন পাচ্ছেন বা স্থায়ী কোনো কর্মসংস্থানে যুক্ত রয়েছেন, স্থায়ী চাকরি, নট কন্ট্রাকচুয়াল, নট ক্যাজুয়াল, নট টেম্পোরারি। এখানে প্রথমে এখানে উল্লেখই করে দিয়েছে স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন পান, পেনশন পান। যারা পার্মানেন্ট চাকরি করেন, পেনশন পান, তারা যদি এটা হয়ে থাকেন তাহলে এটা ইয়েস এবং নো মধ্যে লিখবেন। জমির বিবরণ, ল্যান্ড হোল্ডিং ডিটেলস, কৃষক বন্ধুদের কত কাঠা বা কত বিঘা জমি আপনারা দেওয়া রয়েছে সেই ডিটেলস এখানে দেবেন। জেল নম্বরটা এখানে দেবেন। সব থেকে ভালো হবে আপনারা যদি পারেন তাহলে চাইলে আপনারা কৃষি দপ্তরের সঙ্গে আবার যোগাযোগ করতে পারবেন। আপনাদের স্থানীয় নিয়ারেস্ট যে ব্লক রয়েছে সেখানে কৃষি দপ্তর রয়েছে, সেখানে চাইলে এই বিষয়ে একবার যাচাই করে নিতে পারবেন। খতিয়ান নম্বর দেবেন, দাগ নম্বরটা দেবেন, জমির পরিমাণ, এরিয়াটা একরটা এখানে দেবেন, স্বত্বলিপি, আরওআরের তারিখ, খতিয়ানের তারিখ। অনেকেই এটা কনফিউজিংয়ে থাকবেন, তার কারণ হচ্ছে আরওআরের তারিখ এবং খতিয়ানের তারিখ কিন্তু কখনোই এক হয় না। আরওআরের তারিখ হয়তো আমি আজকে আরওআর বের করলাম, ভালো করে বুঝে নেবেন। আমি যদি আজকে আরওআর অ্যাপ্লাই করি এবং আরওআর যদি আজকে বেরিয়ে যায় তাহলে আরওআরের ডেটটা হবে কিন্তু আজকের ডেট। আজ হচ্ছে আপনার 5 তারিখ, 5ই জুলাই 2026, এবং খতিয়ানের তারিখ বিষয়টা আলাদা। আপনাদের যখন রেকর্ডটা সম্পূর্ণ হয়েছে, আজ 10 বছর আগেও আপনাদের রেকর্ড হতে পারে, সেটা হচ্ছে রেকর্ডের তারিখ বা খতিয়ানের তারিখ, আর আরওআরের তারিখ সম্পূর্ণ আলাদা। এবার এখানে কিন্তু কি দেওয়া হবে সেটাই এখন বোঝা মুশকিল। দুটোই দেওয়া আছে, আরওআরের তারিখ এবং খতিয়ানের তারিখ কিন্তু দুটোই এক জিনিস নয়, আমি দেখেছি। আপনারা চাইলে এই বিষয়টা একবার নিজেরা একটু চেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন।
যেই ডেটে আপনারা ROR বের করবেন, প্রিন্ট আউট যখন হবে তখন কিন্তু ওখানে ডেটটা উল্লেখ থেকে যাবে, ROR এর ডেট। খতিয়ানের ডেট আপনারা চাইলে, অনেকে দেখেছি অনেক সময় বাংলার ভূমি সাইটেও দেখায় যে খতিয়ান তৈরির তারিখ, সার্চিং কপি থাকলে ওখানেও দেখতে পাবেন যদি কারো সার্চিং কপি থেকে থাকে। এছাড়া রয়েছে জমির দলিলের ধরন, ক্রয়, উত্তরাধিকার সূত্র, নামজারি, হস্তান্তর বা অন্যান্য। জমিটা কিভাবে পেয়েছেন, কিনেছেন সেটা এখানে ডিটেলসটা লিখবেন। আয়কর প্রদানকারী কিনা, হ্যাঁ এবং না। ইনকাম ট্যাক্স পেয়ার, মানে আপনি কি ইনকাম ট্যাক্স দেন, ইয়েস এবং নো এখানে লিখতে বলা হচ্ছে। যিনি ভেরিফিকেশন করবেন তিনি এই ঘরটা ফিল আপ করবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে উনি এগুলো দেখে নেবেন। এরপর আসছে খ বিভাগ হচ্ছে স্বামী স্ত্রীর বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। অনেকে হয়তো স্বামী স্ত্রী দুজনেই কৃষক বন্ধু পান বা PM কিষাণ পান, সেক্ষেত্রে স্বামী পেয়ে থাকলে স্ত্রীর ডিটেলস এই ঘরে লিখবেন খ বিভাগে। যদি স্ত্রী পেয়ে থাকেন স্বামীর দেবেন, স্বামী পেয়ে থাকলে স্ত্রীর দেবেন। যদি নাও পেয়ে থাকে তাও এখানে ফিল করবেন। এখানে স্পাউস নেম, তার ব্যাংক ডিটেলস, ব্রাঞ্চ নেম, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ভোটার নাম্বার, কৃষক বন্ধু সুবিধাভোগী মানে কৃষক বন্ধু পায় কিনা, KBN কৃষক বন্ধু নিউ, যার ফুল ফর্ম হচ্ছে KBN আছে কৃষক বন্ধু নিউ বেনিফিশিয়ারি বটে কিনা, ASDD তালিকাভুক্ত কিনা, এবং PM কিষাণ পায় কিনা এটা এখানে লিখবেন। এবং তার পেশা যদি এর মধ্যে আসে সেটা লিখবেন, না হয়ে থাকলে না লিখবেন। এটা হচ্ছে অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্রতে লেখা হচ্ছে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিউক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পে অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা হতে পারে। এবং এখানে বলা হচ্ছে আমি আরও ঘোষণা করছি যে আমার এবং আমার স্ত্রী বা স্বামীর আধার নম্বর উভয়ে পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। সুবিধাভোগী স্বাক্ষর এখানে করবেন, বাকিটা অফিসিয়াল ইউজ অনলি এখানে লেখাই রয়েছে, এটা অফিসিয়াল ইউজ অনলি। যারা কৃষক বন্ধু পান বা PM কিষাণ পান, পুরো বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কিছু মিসিং মনে হয়, যদি আরও কিছু জানার থাকে, আপনারা আপনাদের যে স্থানীয় কৃষি দপ্তর অফিস রয়েছে বা ADA অফিস রয়েছে বা কিষাণ মান্ডি রয়েছে, আপনারা সেখানে গিয়ে একটু কথা বলে যাচাই করে নেবেন এবং সম্পূর্ণ তথ্য সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। আশা করব আপনারা ভিডিওটি পেয়ে উপকৃত হবেন বা কিছু আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর নতুন করে বলার কিছুই নেই। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।